আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, তুমি রজব শাবানের বরকত আমাকে দান করে এবং রমজান পর্যন্ত পৌঁছে আমাদেরকে রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের পথকে খুলে দাও। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। আমার কিন্তু আলোচনা করতে প্রচন্ড কষ্ট হইতেছে, কারণ আমাকে যদি বক্স আর মাইক, এই মনিটর যদি ওইভাবে সাপোর্ট না দেয় খুব কষ্ট হয়। কিন্তু আমার একার কষ্ট চাইতে আমি আপনাদের কষ্টকে গুরুত্ব দিতেছি বেশি, কারণ অনেকের দেখছি কয় বক্সে সাউন্ড দিছে, দুই একজন আবার এবার চক্ষু গরমও করছেন আস্তের উপরে। বেজারের কথা না, কি করছে না, হ্যাঁ এত জোরে সাউন্ড দিচ্ছে। আসলে সাউন্ড যদি একটা কাবার আমাকে না দেয় আস্তে উপরে গলাটা বসে যাবে। কিন্তু আমি কষ্ট নিয়ে কথা বলতেছি, আপনারা এদিক সেদিক তাকায়েন না। অল্প সময় কিছু কথা বলবো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এই সূরা জুমআ 62 নম্বর সূরার 8 নম্বর আয়াত আমি আপনাদের মাঝে পড়েছি, যে আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয়কে স্মরণ করিয়ে দিয়ে সচেতন করতে চান। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দেন, ও পৃথিবীর মানুষেরা, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, এই মৃত্যুর সাথে তোমাদের একদিন মোলাকাত হবে। এর মানে এই পৃথিবী থেকে তোমাদেরকে একদিন চলে যেতে হবে, তোমাদের মৃত্যু হবেই হবে। ঠিক না বেঠিক? জোরে কান। এরে আমার রকিবপুর এলাকার মুসলমান, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের যত হুকুমগুলো আছে ইচ্ছে করলেন নামাজকে আপনি এবাউট করে চলতে পারবেন, রোজাকে ছেড়ে দিয়ে আপনি চলতে পারবেন, পর্দাকে আপনি ছেড়ে দিতে পারবেন, হালাল হারাম পার্থক্য না করে যেমন মনে করে আপনি তেমন চলতে পারবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষ, একদিন তোমাদেরকে মৃত্যু বরণ করতেই হবে। এই মৃত্যু থেকে যতই পালানোর চেষ্টা করো না কেন, রক্ষা নাই। ঠিক না বেঠিক? জোরে কান। আল্লাহ তাআলা বলেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। অতঃপর যখন তোমাদের মৃত্যু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন দৃশ্যের অদৃশ্যের গায়েবের যত বিষয়গুলো আছে সব তোমরা দেখতে পারবে। জান্নাতের কথা বলি, জান্নাত কি আমরা এখন দুনিয়াতে দেখতে পাই? কথা বলেন, পাই? জাহান্নামের কথা বলি, দেখতে পাই না। দুই কান্দে ফেরেশতার কথা ওলামায়ে কেরাম ওয়াজের মাধ্যমে বলেন, আল্লাহ কোরআনে বলেছেন, আমরা কি দেখতে পাই নাকি? এ রোহিতপুরের মুসলমান, কবরের আযাব, কবরের শাস্তি, জাহান্নামের আগুনের কথা বলা হয়। আমরা কিন্তু আজকে আপনাদেরকে কিছুই দেখানো যায় না বা দেখাতে পারি না। আল্লাহ তাআলা বলেন, মৃত্যু যখন হয়ে যাবে এই বিষয়গুলো সব তোমরা দেখতে পাবে। ঠিক না বেঠিক? জোরে বলেন। 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আয়াতের 3 নম্বর যে বিষয়টা সতর্ক করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর তোমরা যা কিছু দুনিয়াতে করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব কিছুকে অবগত করে দিব। কে কোন জায়গায় দাঁড়াইয়া মিথ্যা কথা কয়টা বংশ, কে কোথায় দাঁড়িয়ে জিনা করছে রে মুমিন, সব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মৃত্যুর পরে হিসাব নিকাশ করায় গান্ডায় দিয়ে দিবেন। ঠিক না বেঠিক? জোরে কর। আমার ভাইরা, আল্লাহ তাআলা
এই মনিটর দুইটা একটু হালকা দেন তো। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করলেন। আমার প্রিয় ভাইরা, আরেকটু সাউন্ড বাড়ান, একটু মনিটর বাড়ান। আমাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে, এই ব্যাপারে সন্দেহ আছে? কথা বলেন। আমার প্রিয় ভাইরা, সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দেন, وَلِكُلِّ أُمَّةٍ أَجَلٌ فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। পৃথিবীর মানুষ প্রত্যেকের জন্য আমি আল্লাহ তাআলা একটা নির্ধারিত সময় নির্ধারণ করে রেখেছি। অতঃপর ওই নির্ধারিত সময় যখন তোমাদের সামনে আসবে, এক মুহূর্ত আর বেঁচে থাকার সুযোগ নাই, অবকাশ দেওয়া হবে না। ঠিক না বেঠিক? জোরে কর। এরে আমার মুসলমান ভাই, টাকা মানুষকে দীর্ঘ হায়াত দিতে পারে নাই, পারবে না। ক্ষমতা মানুষকে হায়াত দিতে পারে নাই, পারবে না। শক্তি, দলবল মানুষকে স্থায়ীভাবে দীর্ঘদিন নির্ধারিত টাইমকে ওভার করে বাঁচিয়ে রাখতে পারবে না। আমার ভাইয়ারা, চিকিৎসাও পারবে না। শক্তিশালী মানুষ যতই আপনি হন না কেন, কেউ নির্ধারিত টাইমের অতিক্রম করার ক্ষমতা নাই। ঠিক না বেঠিক? জোরে কর। আমার প্রিয় রোহিতপুর মুসলমান ভাইয়ারা, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন মানুষকে জগৎ জোড়া বাদশাহী দান করেছিলেন, ক্ষমতা দিয়েছিলেন, শক্তি, সাহস, অর্থ সম্পদ অনেক বেশি বেশি দান করেছিলেন। এর মধ্যে মুসলমান 2 জন, কাফের ছিল 2 জন। 2 জন মুসলমানের মধ্যে, 2 জন কাফেরের মধ্যে একজন হলো নমরুদ আর একজন হলো বখত-ই-নসর অথবা ফিরাউন। মুসলমানদের 2 জন, একজন হলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজনের নাম হলো যুলকারনাইন। এই যুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন এক বর্ণনায় আসছে, আমার প্রিয় ভাইয়ারা, 1900 বছর হায়াত দিয়েছিলেন। 1400 কম বেশি বছর একাধারে তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। আল্লাহ তাআলা তাকে কতগুলো বৈশিষ্ট্য দান করেছিলেন, অন্য অন্য মানুষদেরকে তেমন দেননি এই বৈশিষ্ট্য। এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো তিনি আপনার আমার হাতের 36 হাত লম্বা ছিলেন। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইয়ারা, এই মানুষটা একটা আওয়াজ করলে আশেপাশে প্রায় 70 কিলোমিটার থেকে শোনা যাইত। এই মানুষটা এই পৃথিবীটা দুইবার গোটা পৃথিবীকে ভ্রমণ করেছেন। একবার মেঘের উপরে সাওয়ার হয়, একবার ভ্রমণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে একটা কুদরতি ঘোড়া দিয়েছিলেন। সেই ঘোড়া থেকে, যেই ঘোড়াটা চোখের পলকে 10,000 মাইল অতিক্রম করে যাইত। সুবহানাল্লাহ, জোরে কর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, অর্থ সম্পদ অনেক ছিল রে মুমিন। এ মানুষটা দীর্ঘদিন রাজত্ব করেছিল। আল্লাহ তাআলাকে বড় ভয় করে, বড় মহব্বত করে চলতো। বলে আল্লাহর হুকুমকে অমান্য করে সে কখনো কিছু করত না। আল্লাহু আকবার, জোরে কর। একদিন তার এক অনুসারী তার কাছে অনুভূতি জানতে চাইল, ওহে যুলকারনাইন, এত বড় ক্ষমতা, এত দীর্ঘদিনের রাজত্ব, এত সম্পদশালী হওয়ার পর আপনার অনুভূতি কি? যুলকারনাইন মাথাটা নিচু করে দিয়ে কাঁদতে লাগলো, ফুফিয়ে ফুফিয়ে, আর বলল, আমার অনুভূতি হলো আমি একটা ভিক্ষুকের চাইতে কোনো অংশেই বেশি কিছু না। বলা হলো, যুলকারনাইন, আপনার দিলের মধ্যে এরকম অনুভূতি কেন হলো? যুলকারনাইন বলে, এই পৃথিবীতে আমি তো এসেছি ছোট্ট একটা মানুষ। যখন মানুষটা জন্ম নেয়, বড় না ছোট, আমাকে এই ছোট্ট মানুষ থেকে বড় দীর্ঘায়িত সুন্দর দেহটা দান করেছেন তিনি কে? আল্লাহ কত মানুষকে অন্ধ বানিয়েছেন। আমাকে ইচ্ছে করলে আল্লাহ অন্ধ বানাতে পারতেন। কত মানুষকে বোবা বানিয়েছেন, আমাকে ইচ্ছে করলে বোবা বানাতে পারতেন। কত মানুষকে আল্লাহ তাআলা কত অভাবে রাখছেন, আল্লাহ তাআলা আমাকে কত সুন্দর সম্পদ দান করছেন।
আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি তো এই পৃথিবীতে রাজত্ব রাজা হয়ে আসি নাই, আমার আল্লাহ আমাকে দান করেছেন। বলেন ক্ষমতা দেওয়ার মালিক কে? আর একটু জোরে চিল্লায় বলেন কে? জুলকারনাইন বলেন, সুতরাং সব কিছু আমাকে দেওয়া হয়েছে। দেওয়া, দান করার একটা অর্থ হলো ভিক্ষা। ঠিক না ঠিক? জোরে কন। জুলকারনাইন, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই মানুষটা একটা দিন দীর্ঘ আপনার অসুস্থ হয়ে পড়ল। মৃত্যুর পূর্বক্ষণে তিনি তার দলবল নিজের লোকদেরকে ডেকে বললেন, শোনো রে ভাই, আমার তো মৃত্যু হয়ে যাবে, পৃথিবীতে কোনো মানুষ স্থায়ী নয়, আমার মৃত্যু হবে, তবে তোমাদের কাছে আমার একটি আবদার। আবদারটি হলো এই, আমার মৃত্যুর পর তোমরা আমাকে দাফন কি করবে? গোসল দিবে, কাফনের কাপড় পরাবে, এরপরে তোমরা আমাকে জানাজা পড়াবে, কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে দাফন করাবে না। আমাকে দাফনের পূর্বে বিভিন্ন এলাকা দিয়ে আমাকে একটু ঘোরাবে। বলে এর কারণ কি? বলে আমি মানুষকে জানিয়ে দিতে, আর ঘোরানোর সময় কাফনের কাপড় থেকে আমার দুটি হাত তোমরা বের করবা। বলে জুলকারনাইন, এর দ্বারা মানুষকে আপনি কি শিক্ষা দেন, বা কেনই আপনাকে কাফনের কাপড় থেকে বের করা হবে? জুলকারনাইন ডেকে বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো আমি পৃথিবীর মানুষকে মেসেজ দিয়ে দিতে চাই, এত বড় বাদশা, এত সম্পদশালী জুলকারনাইন বিদায় হলো তো সঙ্গে কিছু নিতে পারলো না, খালি হাতে যেতে হলো। ঠিক না বে ঠিক? জোরে কর। আমাদের কি খালি হাতে যাওয়া লাগবে কিনা? কোন কাফের এবং মুশরিককে যদি মনে করা হয় এই কাফের, এই মুশরিক অবস্থায় সে কি করবে? মুসলমান না হলে কি হবে? সেও জান্নাতে যাবে। আমাদের দেশের মধ্যে এমন অনেক পীরের দরবার আছে, তার কাছে গিয়ে হিন্দুরা মুরিদ হয়। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, 5 নম্বর হরফ, মুসলমানদের বিরুদ্ধে কাফেরদেরকে সহযোগিতা করলে ঈমান নষ্ট হয়ে যায়। 6 নম্বর হলো, মুসলমান ভাইরা রে আমার, কাউকে দিন শরীয়তের ঊর্ধ্বে মনে করলে ঈমান নষ্ট হয়ে যায়। যেমন অনেক পীর আছে, বলে আমার পীরের পর্দা লাগে না, আমার পীরের নামাজ লাগে না, এমন পীর বাংলাদেশে আছে না নাই? আমার ভাইয়েরা, 7 নম্বর হলো, হালালকে হারাম মনে করলে ঈমান নষ্ট হয়ে যায়, আবার হারামকে হালাল মনে করলে ঈমান নষ্ট হয়ে যায়। গণতন্ত্র হালাল না হারাম? কথা কন না কে? নারী নেতৃত্ব হারাম না হালাল? বুঝা শুনে যা কিছু করেন করেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, 10 নম্বর হলো, 9 নম্বর হলো, দিন থেকে মুখটা ফিরিয়ে নিয়ে গেলে ঈমান নষ্ট হয়ে যায়। 10 নম্বর হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার চাইতে কারো কথাকে উত্তম মনে করলে ঈমান নষ্ট হয়ে যায়। এক দলের মহাসচিব নাকি বলে, বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধর কথাবার্তা আমার কাছে খুব ভালো লাগে। নাউজুবিল্লাহ, জোরে কইবেন না? আবার কেউ কেউ বলে, দুর্গা গজে চড়িয়ে আসিয়া আমাদেরকে কি করবে? আমাদের ভাগ্যের দরজা খুলে দিবে। এই কথা কইলে ঈমান থাহেনি। কথা কন না কেন? নাউজুবিল্লাহ, জোরে বলে। আমার প্রিয় ভাইয়ের, আমার প্রিয় বন্ধুরা, এই সকল কাজের মাধ্যমে ঈমান নষ্ট হয়ে যায়। যে কথা বলতেছিলাম, মুসলমান ভাইরা রে আমার, 10টি কাজের মাধ্যমে আপনি আপনার মৃত্যুর জন্য, পরকালের নাজাতের জন্য প্রস্তুত নিতে হবে। 1 নাম্বার, বিশুদ্ধ ঈমানের উপরে টিকে থাকার মাধ্যমে। 2 নাম্বার, নেক আমল দিয়ে জীবনকে সাজানোর মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিনের যত হুকুম আহকাম গুলো আছে, এগুলো করা জীবন নেক আমল। আবার আল্লাহ তাআলা যত বিরোধী বলে কি বলে, যত পাপের কাজ আছে, এগুলো থেকে বিরত থাকাটাও নেক আমল। ঠিক না বে ঠিক? জোরে বলেন। এইভাবে সকল নেক আমল দিয়ে জীবনটাকে সাজাতে হবে। 5 ওয়াক্ত নামাজ
ফরজ ওয়াজিব সুন্নাত, এরপরে যত সুন্দর সুন্দর ভালো আমলগুলো আছে, কোরআন তেলাওয়াত করা, জিকির করা, দিনের রাস্তায় সময় দেওয়া, তাওয়াবিন পড়া, তাহাজ্জুদ পড়া, ইশরাক পড়া, চাস্তের পড়া, আমার ভাইরা যত সুন্দর সুন্দর আমলগুলো আছে এগুলো দিয়ে জীবনটাকে সাজানোর চেষ্টা করতে হবে। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুরা, নেক আমলকে পরিপূর্ণতায় রূপ দেওয়া। আমরা আজকে মনে করি নামাজ পড়লাম আমার হক আদায় হয়ে গেল, রোজা করলাম হক আদায় হয়ে গেল। না রে মুসলমান, না। এইগুলো যেমন করবেন, অনেক মানুষ আছে নামাজও পড়ে, উমরা হজও করে, আবার বোনের হকটাও মাইরা খায়, এমন মুসলমান আছে না? না, নামাজও পড়ে, রোজাও করে, মুমিন মসজিদ মাদ্রাসার টাকাও দেয়, আবার সরকারি সম্পত্তিও মাইরা খায়, আছে না? নাই? নারে মুসলমানরা, এক অংশ মানলেন আর এক অংশ ছেড়ে দিলেন, কিয়ামতের দুনিয়ায় হবে শাস্তি, আখিরাতেও হবে কঠিন শাস্তি। ঠিক না বেটি? জোরে বলেন। সূরা বাকারার 82 নম্বর আয়াত আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাহ ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ ছেড়ে দিবা? তাহলে স্মরণ রাখিও, এই দুনিয়াতে তোমাদের জন্য রয়েছে কঠিন অপদস্থ, অপমান, লাঞ্ছনা। ঠিক কিনা? ধরে বলেন। এবং আখিরাতে তোমাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এজন্য দিনকে মানতে হবে পরিপূর্ণ। ঠিক না বেঠিক? জোরে বলেন। ব্যক্তিজি পরিপূর্ণ দিন মানার অর্থ হলো 5টি জিন্দেগিতে আপনি দিন কি পরিপূর্ণভাবে মানবেন। 1 নাম্বার ব্যক্তি জীবনে, 2 নাম্বার পারিবারিক জীবনে, 3 নাম্বার অর্থনৈতিক জীবনে, আমার ভাইরা 4 নাম্বার রাজনৈতিক জীবনে, 5 নাম্বার সামাজিক জীবনে। আজকে ব্যক্তি জীবনে আমরা অনেকেই একটু দিন মানলেও সামাজিক জীবনে মানতে চাই না। দেখা গেছে বিবাহের মজলিসে ডেক্সিট বাজায়, গায়ে হলুদ দেওয়া অনুষ্ঠান করে, এরপরে বিবাহের অনুষ্ঠানে সুন্দর গেট উঠাইয়া গেটের সামনে বরযাত্রী আসলে সুন্দরী মেয়েগুলোকে দাঁড়ায় রাখে। কি রাখে না? কথা কন না কেন? করে না? করে না? অর্থনৈতিক জীবনে দিন মানে না। সুন্দর হাজি সাহেব তাসবিহ তো জিকির করে, এদিক দিয়ে সুদের মধ্যে টাকা লাগাইছে, এমন ভোমরা শয়তান আছে না? না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সুন্দর সুন্দর কথা কয়, আবার রাজনীতি করে। এই ধান্দায় যে 20 কোটি টাকা কাজে খাটাইলাম, আমি যদি এমপি মন্ত্রী হইতে পারি 20,000 কোটি টাকা মাইরা খাইব, এমনও আল্লাহর ওলি শয়তান কিছু আছে না? নাই? কথা কন না? আছে না? এজন্য আমার ভাইয়ারা, হায়াতে জিন্দেগিতে 5টা অধ্যায় আপনি সব কিছু করবেন কার জন্য? চিল্লা এখন কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ হবে কার জন্য? আমার রোজা হবে কার জন্য? আমার পর্দা হবে কার জন্য? আমি যে IPL BPL খেলায় বাজি ধবি, তারও হবে কার জন্য? আল্লাহর জন্য না? এই যে একজন কইছে আল্লাহর জন্য। IPL BPL খেলায় বাজি ধরবে, হেও নাকি বলে আল্লাহর জন্য। এগুলো হারাম। ঠিক না বেঠিক? জোরে বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আলোচনা সংক্ষেপ 5-7 মিনিটের মধ্যে আলোচনা শেষ করব। আমার প্রিয় ভাইরা, এইভাবে গুনাহকে ছেড়ে দিয়ে নেক আমল দিয়ে গোটা জিন্দেগিটাকে সুন্দরভাবে সাজাতে হবে। আমার প্রিয় ভাইরা, 4 নাম্বার হলো সকল প্রকার গুনাহকে বর্জন করতে হবে। ঠিক না বেঠিক? জোরে বলেন। আমার প্রিয় ভাইরা, গুনাহ হলো 2 প্রকার। এক প্রকার প্রকাশ্যে গুনাহ, আর এক প্রকার গোপনে গুনাহ। প্রকাশ্যে আমি হাজী সাহেব, মাওলানা সাহেব, বক্তা সাহেব বড় আমলদার, কিন্তু গোপনে গেলে আমি নিজ স্ত্রী বাদ দিয়ে অন্য মহিলাদের সাথে কথা বলে, এমন পুরুষ আছে না? নাই? না, এগুলো কোন তো গুনাহ না, এত সওয়াবের কাজ না?
স্বামী বিদেশ আছে, কিছু মহিলা আছে অন্য পুরুষের সাথে যোগাযোগ আছে না নাই? যৌবন বয়সে যুবক মোবাইল ফোনের মধ্যে নাচ গান বাজনা দেখে কি দেখে না? আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুরা, চারটা জিনিস, ছয়টা জিনিসকে স্মরণ রাখার মাধ্যমে, স্মরণ রাখলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে গুনাহ থেকে বাঁচা যাবে। সব সময় আপনি খেয়াল রাখবেন, আমি যত গোপনে কাজটা করি না কেন, চারটা জিনিস সাক্ষী হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন কয়টা? এক নাম্বার, জমিনের মাটিটা সাক্ষী হয়ে যায়। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, যা কিছু এই জমিনের উপরে করবে সব জমিন কিয়ামতের দিন বলে দিবে, কি দিবে না বলে। দুই নাম্বার হলো আমার ভাইয়েরা, দুই কান্দে ফেরেশতা আছে না নাই? আপনি যা কিছু করবেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুই কান্দের ফেরেশতা সব বলে দিবে, ঠিক না বেঠিক? জোরে কোন। তিন নাম্বার, আপনার আমার গুনার সাক্ষী হয়ে থাকে হাত পা, অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ তাআলা বলেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون, সেদিন বান্দার মুখটাকে বন্ধ করে দেওয়া হবে, অতঃপর তার পাপের কথাগুলো সাক্ষী দিবে হাত, সাক্ষী দিবে পা। অন্য আয়াতে বলেছেন সাক্ষী দিবে চোখ, সাক্ষী দিবে কান, এমনকি শরীরের চামড়ার পশমগুলো পাপের সাক্ষী হয়ে যাবে। পালাবার রাস্তা আছে নাকি? আওয়াজ দেন, আছে? চার নম্বর সাক্ষী হবেন স্বয়ং আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা আলাকে আল্লাহ তাআলা স্মরণ করে দেন, পৃথিবীর মানুষ স্মরণ রাখিও, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। মানুষ কি ভাবছে সে যা করে আমি আল্লাহ মনে হয় খবর রাখি না, আমি আল্লাহ মনে হয় দেখি না? আওয়াজ করে বলেন, আমার আল্লাহ দেখে কি দেখে না? আর চিল্লায়ে বলেন, দেখে কি দেখে না?